যেভাবে লেজিট অ্যাকাউন্ট খুলে আপনার সার্ভিসের সমস্ত কিছু সাজাবেন আজকের এই ভিডিওতে কমপ্লিট একটা ধারণা দেওয়ার ট্রাই করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকসগুলো নিয়ে কথা বলা যাক। অ্যাকাউন্টটা খোলার সময় জাস্ট সাইন আপ করতেন তাই না? সাইন আপ করার সময় কি কি প্রয়োজন হয়েছিল? কিছু লাগে নাই। এখানে আমার দিতে বলছে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি কি বায়ার না সেলার ওটা একটা দিতে হবে আর কি, বুঝছেন? স্টার্ট সেলিং কিন্তু এখান থেকে তো ক্লিক দেওয়া যাবে মেবি আপনি ক্লিক করেন না, দেখি কি বলতেছে। যাচ্ছে না, এখানে প্লিজ আপডেট ইউর প্রোফাইল ওকে আপডেট করতে হবে। না 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 আলাউদ্দিন ভাই, আপনি কবে খুলছিলেন অ্যাকাউন্টটা? এই উনি যেদিন দেখাইছে পরের দিন খুলছিলাম, বুঝছেন? আমি কিছু দিই না অবশ্য। তো এগুলো দেওয়ার পরে এখানে বলতেছে আবার উইথড্র অ্যামাউন্ট অ্যাকাউন্ট ডিটেইলস, উইথড্র অ্যামাউন্ট অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। আচ্ছা, উইথড্র বলতে আমরা পেওনার পেপাল এগুলা ব্যবহার করতে পারবো তাই না? আমরা তো ওখানে ওইটাই শুনছিলাম। পেনিয়ার অ্যাকাউন্টের আইডি দিতে হবে। পে আইডি আবার কি বোঝাচ্ছে এখানে? পেওনার বুঝলাম, পেওনার একটা আইডি দেয় না, ওই আইডিটা ওইটা দিতে হবে। ও আচ্ছা, আমার প্রোফাইলের মধ্যে যে আইডিটা আমরা দেখতে পাই সচরাচর। প্রোফাইলের পেনিয়ারের হ্যাঁ, প্রোফাইল বা ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা একটা ইয়া পাই না, একটা আইডি থাকে, ওই আইডিটা দিলে হবে। সোজা সপ্তাহ করতে লেজিটে কাজ করতে গেলে ইনভেস্ট করতে হবে, পেপারের আইডি দিলে হবে। এখানে পেপারটা আমাদের এখানে নাই, এড পেপাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের। ও আচ্ছা, এখান থেকে একটা অবশ্যই দিতে হবে, হয় মানে হয়তোবা পেওনার আর নয়তোবা পেপাল, দুইটার মধ্যে একটা দিতে হবে। শুনেন আলাউদ্দিন ভাই, আপনি যেহেতু আগে থেকে রিসার্চ করছেন, এগুলা মেবি বিভিন্ন এআই জেনারেট করছেন তাই না? শুনেন, আপনি এগুলো কখনোই দিবেন না ভাই, আপনি অনেক ধরা খেয়ে যাবেন। আপনি এই এআই দিয়ে জেনারেট করছেন ঠিক আছে, কিন্তু এটাকে হিউম্যানাইজ করতে হবে। হ্যাঁ, এটা তো আমি একটু কাস্টমাইজ করব অবশ্যই। কাস্টমাইজ না করলে তো আর এভাবে যাবে না। কাস্টমাইজ করে দিব। আমি এখন জাস্ট নিয়ে রাখছি, দেওয়ার সময় কাস্টমাইজ করে দিব। আচ্ছা, টেস্টিং পারপাসে তাহলে আপনি দেন, আমরা বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাই। এআই এগুলা দিলে সমস্যা নাই, কারণ আপনি এআই এর গিগ দিতেছেন, তো এআই থেকে জেনারেট করা জিনিস দিলে সমস্যা নাই। ওয়াও, এই চ্যাট জিপিটি। ও আচ্ছা আচ্ছা, আপনার গিগ আমি গিগ দিতে চ্যাট জিপিটি এর উপরে ওইটা তো বলতেছি, আপনি চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখে দিবেন, তো এখানে কিছুই নেই। মিনিমাম 100 ক্যারেক্টার লাগবে, রাইট? আরো কিছু হাবিজাবি পেস্ট করেন, মানে না বেশি হয়ে গেছে, না মিনিমাম 100 ক্যারেক্টার লাগবে। হ্যাঁ, সর্বনিম্ন। কতগুলো দিতেছেন কে? জাস্ট খালি রিকমেন্ডে ফিল করে। দাদা, আপনি মনে বুঝতে পারেন নাই, ওইখানে আরো কম দিতে হবে। এখানে দেখেন, না এখানে 255 কে একটা কম দিতে পারবো, বুঝছেন? মানে 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে। ও আচ্ছা, এটা শর্ট ডেসক্রিপশন তাই না? আমি ভাবছিলাম মনে টাইটেল, এটা শর্ট ডেসক্রিপশন। না এই এখন এটা বেশি হয়ে গেছে। আবার আমি এটা বললাম যে বেশি দিয়েন না। এখন পারফেক্ট আছে, গ্রিন মার্ক আসছে। আচ্ছা, এখন লং ডেসক্রিপশন। আগেরটা এটা পেস্ট করে দেন, ওইটাই পেস্ট করে দেন। ওটা পেস্ট করে দিব, দেন আপডেট দিতে হবে আর কি। আচ্ছা, আমি সবগুলো দিয়ে আপডেট দিন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলার সময় জাস্ট সাইন আপ করতেন তাই না? সাইন আপ করার সময় কি কি প্রয়োজন হয়েছিল? কিছু লাগে নাই। এখানে আমার দিতে বলছে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি কি বায়ার না সেলার ওটা একটা দিতে হবে আর কি, বুঝছেন? দেন অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে না? কিন্তু তৈরি করার পর ওই যে ওয়ান কাইন্ড অফ মানে আপওয়ার্কের যেমন আমরা বিভিন্ন কিছু দিলে আমাদের স্কোর একটা শো করে যে কত % আমরা পূরণ করলাম, সেরকম এটারও তাই না? আমার তো ওইটাই মনে হচ্ছে। লেজিটে যখন 2023 সালে আমি শুরু করে ঢুকছিলাম, তো আমার মনে হয় কি এখানে হয়েছিল কি তখন ফ্রিতে কাজ করার সুযোগ ছিল, এখন নাই। বেঙ্গলি না বাংলা? না, বেঙ্গলি হবে না, বাংলা হবে। বাংলা দিয়ে দিন দেখি, উপরে তো বাংলা শো করতেছে। ঠিক আছে, এখানে কিছু বলে নেই। বাংলাটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস হবে না আমি মনে করি, কারণ মানে বাড়ানো আর কি, ল্যাঙ্গুয়েজের বাড়ানো আর কি। এখানে কি বাংলাদেশি মানুষ আমাদের সার্ভিস নেবে? বাংলাদেশে অনেক সার্ভিস হোল্ডার আছে তো, অনেকে বাংলাদেশ থেকে নেই। আচ্ছা, এখানে ভিডিও এটা না দিলেও হয় মেবি নাকি? এটা ইন্ট্রো ভিডিওর কথা বলছে তো না? এখানে কি দিব? লং ডেসক্রিপশন, আপনার সার্ভিসের লং ডেসক্রিপশন। আচ্ছা তাহলে দিচ্ছি, আমি লং ডেসক্রিপশন দিচ্ছি।
পুরোটা নিবে কিনা আমি সেটাকে দেখি। লং তো অত বেশি না নিয়ে জাস্ট মিডিয়াম, মানে বেশি না নিলেও হবে আর কি। আমি আগে দেখি করতে বল, কাটা লাগলে কেটে দিব। এ তো অনেকগুলো রিসার্চ করছেন আপনি। হ্যাঁ, আনলিমিটেড রিভিশন। আচ্ছা, এগুলো সার্ভিসে আনলিমিটেড ডিভিশন হয়। নিচে তো মনে না, আচ্ছা প্রিমিয়াম প্যাকেজ সহ চলে আসছে, এগুলো দিব না। নিয়েছে তো অনেকগুলাই নিয়েছে। হ্যাঁ, এখন তো ঠিক আছে কিনা একটু পড়ুন তো। ঠিক আছে, আরে দেন না, টেস্টিং পারপাসে দেখি। এটা আমি একটা বোল্ড করে দিই, বোল্ড আছে। ঠিক আছে, এটা করে থাক, আপডেট করে আচ্ছা, দিই। ইন্ট্রো ভিডিও না দিলে কি হবে? হবে হবে। আচ্ছা, ইন্ট্রো ভিডিওটা কয় মিনিটের হইতে হবে বা কত সেকেন্ডস? এই যে আসছে সার্ভিস টাইটেল, সার্ভিস সাবটাইটেল, ক্যাটাগরি। তো আমি তো দিতে পারতেছি এখন, তাহলে ক্যাটাগরিটা দিতে পারবো তাহলে। আচ্ছা, দিতে পারতেছেন, কিন্তু এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি দেওয়ার পরে ওইটা সার্চ করলে ওইটা মানুষকে বা পিপলকে দেখতে পাবে কিনা, বা পিপল বা অন্যান্য মানুষ দেখতে পাবে কিনা, ওইটাই কিন্তু মেইন ফ্যাক্ট। সেটাই আমি কি এখন করে একটা করব? যেহেতু আপনার আগে থেকে রিসার্চ করা আছে মোটামুটি ভাবে, তাহলে আপনি দেন দেখি, দেওয়ার পরে বুঝতে পারবো আর কি। এখন আপনার পিসি থেকে সার্চ করে না আসলে অন্যান্য একজন যদি কেউ স্ক্রিন শেয়ার করে আমরা সার্চ দিই, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে সার্চ রেজাল্টে আপনার ওই সার্ভিসটা মানে আসতেছে কিনা। আর এটা কি সময় লাগে? মানে গিগটা পাবলিশ করার সাথে সাথে তো পাবলিশ নাও হতে পারে। হ্যাঁ, এখন খেলাইছে আমার প্রোফাইলে। আমি যখন গিগ দিছি আমার গিগটা রিজেক্ট করে দিছে অ্যাডমিন, বুঝছেন? আমি আমার মনে ছিল যে আমি গিগ দিছিলাম লেজিতে, তো গিগটা আমার মানে রিজেক্ট করে দিছি কেন জানি, আমি জানি না। গিগ এখন আমি আপডেট করে দিতে পারবো মনে হয়। আচ্ছা দেখি, ট্রাই করি, আপনারা ওইদিকে ট্রাই করেন। ওকে ওকে, ঠিক আছে। এখানে মনে হয় 50 ক্যারেক্টার বেশি দেওয়া যায় না, চান বলে দিলাম। সার্ভিস টাইটেল না? আচ্ছা, যে রেড মার্কটা আছে না টাইটেলের পাশে, ওইখানে ক্লিক করলে কি কোনো কিছু আসে টাইটেলের সম্পর্কে? না আসে না। ও আচ্ছা, এটার মানে হচ্ছে রিকোয়ার্ড, মানে দিতেই হবে, কম্পালসরি দিতে হবে এখানে। মাস্ট বি দিতেই হবে। সার্ভিস সাবটাইটেল দিলেন না যে? এআই সার্ভিস, রাইট? ওই যে ওই পাশে সার্ভিস সাবটাইটেল, এটা আমি কি দিতে পারি এটাতে? ওই যে বলছে যে সাম ডিটেইলস, মানে আপনার সার্ভিস সম্পর্কে। সাম ডিটেইলস কি আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিব। আরে গাইডার ওদিকে আছে, গাইডার নিবা সবগুলো দিতে তো নিবে না। সাবটাইটেল বলতে আপনার সার্ভিসটারই একটা ছোটখাটো একটা নাম দিয়ে দেন আর কি, স্লোগানের মতো। হ্যাঁ, এটাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিচ্ছি আমি। নিয়েছে তো হ্যাঁ। এখন ক্যাটাগরি দিয়ে দেন, আবার সাব ক্যাটাগরিও দিতে হবে। এআই কন্টেন্ট রাইটিং, চ্যাটজিপিটি রাইটিং সার্ভিস, একদম বরাবর আছে, বরাবর দিয়ে দেন তাহলে। এটা কি লিখছে? দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস। অবশ্যই ইনস্ট্যান্ট দেওয়া যাবে। প্রাইস, ডেসক্রিপশন, প্যাকেজ নেম, বাহ অনেক কিছুই আছে দেখতেছি। লেজিট মার্কেট প্লেস। না, আমিও এখন দেখতে পাচ্ছি। মানে এখানে ক্লিক করলে, কোথায় ক্লিক করলে পাবেন জানেন? এখানে সার্ভিসেস নামে আমার এখানে দেখাইতেছে, ওখানে ক্লিক করে পাইলাম আমি এই অপশনগুলো। আচ্ছা, এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, তাই তো? আচ্ছা, এখানে তো আপনাকে মাস্ট বি কত $? $6 দিতে বলতেছে। 6 করে দেন। হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, এখন আবার রেড মার্ক থেকে ব্লু গ্রিন মার্ক চলে আসছে। আচ্ছা, এখানে প্যাকেজ কি আমি তিনটা দিতে পারবো এর মতো, ফাইবারের মতো দিবেন? না, এখানে বলে একটাই প্যাকেজ সম্ভবত। আচ্ছা, একটা প্যাকেজ দেন দেখি প্রথমে। না, এখানে 3টা প্যাকেজ আছে। সেটা তো আমি দিব 3টা প্যাকেজ। কই, আমি তো একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মনে আছে, এখানে মনে আছে ডেলিভারি এন্ড ডাউনলোডস। হ্যাঁ, ডেলিভারি এন্ড ডাউনলোডস, এখানে ক্লিক করেন। এখানে এখন যাইতে পারবে না তো, এগুলাই তো ফিল আপ করা হয় নাই। এগুলো শেষ করেন তারপরে। হ্যাঁ, এক্স্যাক্টলি বিষয়টা। আমি এখানে দিয়ে দিই, এগুলো ডেসক্রিপশনটা দিয়ে দিই। ম্যাক্সিমাম 6 ট্যাগ নট অ্যালাউ। আপনার পাশে কে? আচ্ছা, এখানে কি আপনার ইমোজি গুলো যে আপনি নিয়েছেন ওগুলো সহ নিচ্ছে এখানে? ফাইবারে কিন্তু নিতে চায় না এগুলা। হ্যাঁ, না নিবে না, ফাইবারে নিবে না। ফাইবারে এভাবে দিতে হবে, মানে একটা আছে ওটা দিতে হবে। এখানে উপরে অপশন আছে, অপশনগুলো দিয়ে দিতে হবে। ফাইবারে ইমোজি নেয়, গেম প্রাইজে নেয়, এভাবে না যেভাবে দিছে প্যাকেজিং এ নেয়, কিন্তু ডেসক্রিপশনে নিতে চায় না।
না ডিসক্রিপশনে নেয় না তো, এভাবে নেয় না, মানে কপি করে দিলে এভাবে নেয় না, বাংলা তো হয়। আলাউদ্দিন ভাই আপনার প্যাকেজ নামটা দেওয়া হয়নি, ওখানে একটা নাম দিয়ে দেন যে আপনার নাম প্যাকেজের দিব বলেন, কি নাম দিবেন আপনি, ওইখান থেকে দিয়ে দেন একটা, এই যে আপনার বেসিক প্যাকেজ বা এই যে যেগুলো দেওয়া আছে আর কি, এখানে এটাই দিয়ে দিই। বা আমার মনে হয় কি জানেন বুঝছেন, আমার অ্যাকাউন্টের গিকটা করা মানে কি জানেন বলে রেস্ট্রিক্ট করার কারণ হয়েছে কি, হয়তো বা আমি অনেকদিন যাবত অ্যাক্টিভ ছিলাম না এই জন্য, আর অনেক কিছু আপডেট করছে তারা। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি আজকে দেখি নতুন করে সবকিছু করি, যদি আজকে আপনাদের সাথে আসে। না মানে প্রথম অবস্থা আমি যেটা মনে করি দাদা, সেটা হচ্ছে যে প্রথমে মনে হয় যে কোনো একটা মার্কেট প্লেসে ফোকাস করাটা বেস্ট। এখন তো সবকিছু ঠিক আছে কিনা? আরে এইটাই কি আপনি সার্ভিস দিচ্ছেন নাকি? জাস্ট টেস্টিং করতেছি সেই জন্য। এখন রিভিউ এডিশন মানে কি বোঝাচ্ছে ওই যে পাশে নিচে? আচ্ছা তাহলে নাকি আমার লেজিট যেটা উনি বলতেছে হ্যাঁ এটা কি? Review edition are service that you offer a reduced pricing exchange for a guaranteed honest review. ও মানে আপনাকে রিভিউ দিতে পারবে কিনা, তাহলে আপনি এলাও করে দেন এটা। অবশ্যই। হ্যাঁ ফ্লেক্সিবল নাম্বার অফ রিভিউ, এটা আমি রিভিউ নিব কিনা, আমি রিভিউ দিব কিনা, আমি এটা কাজ করার পরে রিভিউ দিব কিনা, কয়বার দিব মনে হয় এটা। হ্যাঁ the price you want to sell the review edition at basic price দিয়ে দেন, $50 দিয়ে দেন। এই ডলার, হ্যাঁ the price you want to sell that review, তাহলে আমাদের করে এরকম আমি এক্সট্রা কত চার্জ দিতে চাই, এটা বলা বুঝেছি মেবি নাকি? দিয়ে দেন $40-50 দিয়ে দেন, $5-10 দিয়েন না, $10 দিই না দিই। ডলারের দাম তো কমে গেছে দেখলাম আজকে। আচ্ছা এখানে ইউটিউব ইউআরএল মানে এটা তো বুঝলাম না, এটা তো অপশনাল। এটা তো অপশনাল, কিন্তু অপশনাল তো লিখাও নাই আবার। না এখানে যেহেতু স্টার চিহ্ন নাই অবশ্যই এটা অপশনাল। এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি ভালো বুঝছেন বিষয়টা। ট্যাগ দিতে হবে ট্যাগ 6টা, মিনিমাম 6টা ম্যাক্সিমাম। ওকে আমারটা কি কয় জানে পেন্ডিং এ গেছে, তার মানে লেজিটে ফ্রিতে কাজ করার সুযোগ সুবিধা আছে। আপনি তো আজকে আমরা জানতে পারলাম সেটা, তাই না? না আমিও তো এখানে প্রতি মাসে $27 কেন লাগবে জানেন, তারা কিছু এক্সট্রা ফিচার দিতেছে ফাইবারের মতো, তো এটাই আর কি। ফাইবারে তো অনেক ধরনের ফিচার আছে, আপনার সেলার প্লাস, তারপরে আপনার গিগ প্রমোট, বিভিন্ন কিছু আছে না, সেম এখানেও আর কি। বাপ্পি ভাই কিছু মনে বলছিল, বলেন বলেন। বললাম আমাদের জন্য কোন মার্কেট প্লেস সবচেয়ে ভালো হবে? ভাই লেজিট হচ্ছে ক্লায়েন্ট একদম নাই, ভুল কথা, কিন্তু ক্লায়েন্ট কম, বুঝতে পারছেন? আমার যেটা মার্কেট প্লেস আমাদের যে ফাইবারটা ওইটাকে অনেক মানে এটা পপুলার, অবশ্যই পপুলার। সবাই ফাইবারটাকে কাজে লাগিয়ে এক্সপেরিয়েন্স বাড়ানোর পরে সবাই তখন আপওয়ার্কে যায়। কয়টা হইছে? 2 4 5টা। আমার নতুনদের জন্য তো এগুলো ফাইবারে তো অ্যাপ্রুভ করে কম। কে বলছে অ্যাপ্রুভ করে কম ভাই, বলেন তো? তো করেই, মানে করে বলতে প্রবলেমই, যখন খুলবো তখন আপনারা তো আছেন, আমরা লাইভেই খুলবো। আপনি যেই ক্যাটাগরি প্রোফাইল খুলবেন ওই ক্যাটাগরিতে প্রোফাইল হবে, বুঝতে পারছেন? নট অনলি ডিজিটাল মার্কেটিং, এআই, সব কয়টা মানে ক্যাটাগরিতেই হবে। মানে কি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মানে কি আমার এই গিগের উপরে যে টাইটেল আর এই ডেসক্রিপশন লেখা থাকবে ওটা দিতে বলতেছে। এর আগেই না আপনি লং ডেসক্রিপশন, সার্ভিস টাইটেল, সাবটাইটেল দিলেন, তাহলে এখানে আবার কিসের উপর ভিত্তি করে আবার মেটা টাইটেল যাচ্ছে? ব্রিফলি ডিসক্রাইব ইউর সার্ভিস, তাহলে দেন যেগুলো দিয়েছেন ওগুলো বাদ দিয়ে এক্সট্রা যে অপশনগুলো আছে ডেসক্রিপশনগুলো ওগুলো দিয়ে দেন। আর মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন শর্ট হয়, শর্ট, খুব বেশি বড় হয় না। আবার দেখা বলতে এখন পরে প্রিভিউ দেখাতে পারবো আর কি। তা তো অবশ্যই, সবগুলো দেওয়ার পরে এখানে প্রিভিউটা দেখাচ্ছে, তাই না? ওই যে এডিট নামে অপশনটা আছে, হ্যাঁ এডিটে ক্লিক করেন, কয়টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হয়। এইখানে প্রথমে ওভারভিউ, তারপর ডিসক্রিপশন,
তারপর হচ্ছে আচ্ছা আপনি ডেলিভারি বা ডাউনলোড। রেকর্ড চালু করেন, আপনি রেকর্ড চালু করেন। অলরেডি চালু হয়ে আছে, আপনি জাস্ট ব্রিফলি আলোচনা করেন। ঠিক আছে, আপনি বলেন আমি দেখাচ্ছি, আপনি বলেন। আমার হয়তো জড়তা লাগবে কথা বলতে, আপনি বলেন সহজ সরল ভাষায়, আমি বুঝতে পারবো। আচ্ছা, প্রথম স্টেপের মধ্যেই যে ওভারভিউ অপশন থেকে সার্ভিস টাইটেল, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওইটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পরে এখান থেকে ওই টাইটেলের অনুযায়ী বা ওই সার্ভিসটা অনুযায়ী একটা সাব টাইটেল দিতে হবে। এবং তারপরে আস্তে আস্তে ক্যাটাগরি, অবশ্যই যে সার্ভিসটা দিচ্ছে ওইটার একটা ক্যাটাগরি আছে, যেহেতু এটা মার্কেট প্লেস সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি থাকে। One.5 আমরা যেরকম মানে টাইটেলের পাশাপাশি ক্যাটাগরি দেই, ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আমি কোন সার্ভিস দেই, আমি কি SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং দেই নাকি অন্যান্য যেমন ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, সেরকমভাবে সেম এখানে এটাই আছে, তাই না? তারপরে আপনার প্যাকেজ নেম, মানে এখানে কিন্তু আমরা যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ওরকমভাবে পাচ্ছি না, জাস্ট প্যাকেজ নেমটা দিতে পারতেছি এবং ডিসক্রিপশন, প্রাইস। এরপরে আপনি দ্বিতীয় নাম্বার সেকশনে চলে যান এবং নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে রিভিউ এডিশন, বলতে আমি যে সার্ভিসটা সেল করব এটার জন্য আমার ক্লায়েন্ট আমাকে রিভিউ দিতে পারবে কিনা, এরকম বিষয়টা বোঝাচ্ছে না এখানে? হ্যাঁ, ব্যাপারটা হলো যে না, আমি যদি রিভিউ নেই, ঠিক আছে, রিভিউ দেই আপনার এই যে এআই সার্ভিসের উপরে, ওটার এগেইনস্টে আমি কোনো চার্জ করবো কিনা, এরকম হয়তো কিছু বুঝাইছে এখানে। আচ্ছা, এবং এইটা কমপ্লিট করার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, তাই না? রাইট বললাম সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ওভারভিউ সেকশনটা কমপ্লিট করে আসার পরে উপরে একটু যান। হ্যাঁ, এখন আসেন ডিসক্রিপশনের আন্ডারে, তাই না? তাহলে এখানে টোটাল 6টা স্টেপ, তাই না? 3 আর এদিকে 3টা, 6টা স্টেপ বা 6টা অপশনগুলো কমপ্লিট করে দেন ফাইনালি এখানে 6টা ট্যাগ দিতে হবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 6টা, কিন্তু আমরা ফাইবারের মধ্যে কয়টা দিতে পারি? 5টা। রাইট। হ্যাঁ, এখানে মেটা টাইটেলটা কি বুঝাইছে? মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, দেন ব্রিফলি ডিসক্রাইব ইউর সার্ভিস, আমার সার্ভিস সম্পর্কে আমি এখানে ডিসক্রাইব করব, ওগুলো আপনার দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে শো করতেছে, তাই না? আবারও তাহলে সেভ এন্ড কন্টিনিউ, দেন ডেলিভারি এবং ডাউনলোড। ও আচ্ছা, মানে এখানে আপনার ডকুমেন্টস এর কি বলছে জানেন? মানে আপনার সার্ভিস যে আপনি দিচ্ছেন ওইটার কোনো প্রিভিয়াস স্যাম্পল বোঝাচ্ছে, ওয়ান কাইন্ড অফ, আমার যেটা মনে হচ্ছে। ক্লায়েন্টরা যেন দেখে বুঝতে পারে। এবং দেখেন ডেলিভারি ডাউনলোড, মানে আপনার যে ডেলিভারি করবেন যখন প্রজেক্টটা বা কাজটা, তখন এটা ডাউনলোড করতে পারবে হয়। আচ্ছা, ক্লায়েন্ট, দেন এখানে নিচে চলে আসেন ডেলিভারি মেসেজ, তারপরে আপনার সেভ এন্ড কন্টিনিউ, দেন গ্যালারির মধ্যে এখানে কয়টা ইমেজ দেওয়া যায়? ওই ম্যাক্সিমাম ফাইল সাইজ 500 KB, এর উপরে হলে হবে না। আর কয়টা দেওয়া যায় এখানে? আর ওই যে আরেকটু উপরে যান দেখি, ওই যে একটা সাইজ দেওয়া আছে উপরে, রেজুলেশন, এটা হলো প্রেফারেবল। হ্যাঁ, এটা রেজুলেশন। তার মানে এই সাইজটা মেইনটেইন করে আমাদের ডিজাইনটা করে দেন এখানে আপলোড করতে হবে গ্যালারি অপশন থেকে। হ্যাঁ, তারপর এখানে ভিডিও দিতে হবে, মানে আমার সার্ভিস রিলেটেড ভিডিও, এবং ওই ভিডিওটার ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 10 MB। রাইট। তারপর এখানে বলতেছে পিডিএফ, মানে আমার কাজেরই পিডিএফ আর কি। হ্যাঁ, কাজের পোর্টফোলিও আর কি, না? এখানে পোর্টফোলিও দিও আমি। আচ্ছা, তাই না? হ্যাঁ, ওই এটাকে যেটা বলছেন এটা কিন্তু পোর্টফোলিও হবে না, যা সম্ভবত ওটা কিছু একটা হবে, এটা আমরা একটু জানা নিতে হবে। এটা ডকুমেন্ট কি? এটা আমার ব্যক্তিগত ডকুমেন্ট চাচ্ছে না? এখন কিভাবে বলবেন? এখানে তো কোনো অপশন জানা, আমরা যে বিষয়টা জানবো সেই সম্পর্কে কোনো অপশনই নাই এখানে। আচ্ছা, সামনে আগে আমরা এফএকিউ, না? রাইট, এফএকিউ বলতে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটাকে বলা হয় সংক্ষেপে। এখানে আপনি এফএকিউ একটা দিবেন নাকি দেন নেই একটাও? আমি মেবি একটা দিছিলাম, তাহলে হয়নি। আচ্ছা, লাস্টলি তাহলে পাবলিশ নামে অপশনটা পাচ্ছি আমরা। হ্যাঁ, রাইট। হয় নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে এইভাবেই আমরা লেজিট মার্কেটপ্লেসের মধ্যে আমাদের সার্ভিসটা করতে পারি আর কি। ওয়ান কাইন্ড অফ ফাইবার, আমরা কি গিগ বলি এটাকে। তাহলে এখানে যে কি বলতেছে, সার্ভিস বলা হচ্ছে এখানে সম্ভবত। আচ্ছা, এখানে তো গিগ উচ্চারণ করা যাবে না, আমি তো গিগ দিয়ে দিছি। গিগ উচ্চারণ করা যাবে না, আসলেই যাবে না, তাহলে তাদের হয়ে যাবে না টার্মস কন্ডিশন বা পলিসি।
এখানে তো আমি এটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যে ডিলিট করার অপশন আছে। বা এডিটও করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একবার যদি পাবলিশ হয়ে যায় বা এই যে আপনি পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল দেখাচ্ছে না, ওই যদি অ্যাপ্রুভ করে ফেলে তাহলে পরবর্তীতে আর এডিট করবেন না, নাহলে আপনার র্যাঙ্কিং বলেন বা ইয়া বিভিন্ন বিষয়ে রিফ্লেক্ট করবে আর কি। মেসেজ আছে। আচ্ছা এখানে আমি হয় না, এটা ওই জায়গাতে যাওয়া লাগে মনে সম্ভবত। এডিট করলে এখানে গিগ নামের কোনো কি দিছে কি? এখানে গিগ নাম আমার কিছু নাইও মেবি।